এর যুবক দুই চারজন যা আসো পায়ে হাত দা বলে যাই, যৌবন কালটার বড় দাম, যৌবন কালটার বড় দাম। আল্লাহর নবীটা দেখো উম্মতেরা রে, যেই বান্দা যৌবন কালে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ পাক ওই যুবকে ডাকে 70 বার সারা দেন। কোন সুবহানাল্লাহ। যৌবনটারে বান্দা হেলাই খেলায় শেষ করিও না রে ভাই, যৌবন কালটা কাজে লাগাও, যৌবন কালটার বড় দাম, যৌবন কালের ইবাদতের বড় দাম। যৌবন কালে যেই বান্দা তাহাজ্জুদ আদায় গুজার হবে, যেই বান্দা এশা কাওয়াবিন পড়বে, তাহাজ্জুদ কামাই দিবে না, বিদ্যা যখন হায়া যাবে, বান্দার আরামের ঘুম সারতে মন চায় না, কনকনে শীত কম্বল সারতে মন চায় না, বান্দার তাহাজ্জুদ পড়তে পারে না। আল্লাহটা দেখে ফেরেশতা, আমার বান্দা যৌবনকালে তাহাজ্জুদ পড়েছে, বান্দার নিজেই তো বিদ্যা হয় নাই, আমি আল্লাহ তারে বিদ্যা বানাইলাম। এরে ফেরেশতা, আমার বান্দার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব জারি করে দাও। কম সুবহানাল্লাহ। এরে যুবক যারা আছো পায়ে হাত দিয়ে বলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়, বান্দা যতক্ষণ পর্যন্ত যৌবনকালের হিসাব না দিবি, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা কদম সরতে দেব না। ওই দিনকা তাহাজ্জুদ দিনকা আমার আপনার যৌবনকালের হিসাব দিতে গিয়া প্রথম নাম্বারে ইমোতে চ্যাটে মেসেঞ্জারে মেয়েদের সাথে সম্পর্ক আছে না নাই, কথা কয় না, মেয়েদের সাথে আড্ডা, নামাজ নাই। এরপরে একদল যুবক গাঞ্জাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর আছে না নাই। কষ্ট কপালটারে পুরিও না রে ভাই, কিয়ামতের ময়দানে যৌবনকালের আমল নামাটা যদি হয়, তোমার পরিণতি বান্দা কেমন হবে? একটা বড় কি হুশ ফিরে নাই, একটা বড় কি আল্লাহর ভয় তোমার মধ্যে নাই, একটা বার কি পরকালে চিন্তা করো না, পরকালে তোমার কি হবে? এর আল্লাহর বান্দা ওই যুবক তার স্বাস্থ্য বোনকে বলল, স্বাস্থ্য বোন বলল, যদি 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারো আমি তোমার সাথে খারাপ কাজে সম্মতি দিব। জোরে কান্না আউযুবিল্লাহ। এর আল্লাহর বান্দা যুবক ডাক দেখায়, আল্লাহ আমি বড় কষ্ট করি, 1 বছর পর্যন্ত ওভার টাইম করে 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 আমি 100টা স্বর্ণ মুদ্রা একত্র করলাম। এরপরে যখন 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমি স্বর্ণের ওই একটা পুটলের মধ্যে, একটা ব্যাগের মধ্যে, থলের মধ্যে নিয়ে আমার স্বাস্থ্য বোনের কাছে গেলাম। আর ডাক দেখো, স্বাস্থ্য বোন তুমি কি তোমার ওয়াদার পরে অটল? বলে হ্যাঁ আমি ওয়াদার পরে অটল, 100টা স্বর্ণ মুদ্রা তুমি দাও। এবার যুবক 100টা স্বর্ণ মুদ্রা ওই স্বাস্থ্য বোনকে দিল। এবার স্বাস্থ্য বোন খারাপ কাজে সম্মতি দিল, যুবকটাও খারাপ কাজের জন্য আগায়, যুবতীও খারাপ কাজের জন্য আগায়। দুজন যখন আমরা সামনে হয়ে গেল, এবার যুবক লক্ষ্য করে দেখতে পাই ওই যুবতীর চোখের কুন্ডা দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। যুবক ডাক ডাকায়, স্বাস্থ্য বোন কেন তুমি কান্না করো? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমি আমার তোমার কুকর্মের কথা কাউকে জানাবো না, তুমিও কাউকে বলবা না, কেউ অপবাদ দিবে না, কেউ লজ্জা দিবে না। আল্লাহর বান্দিটা দেখায়, স্বাস্থ্য ভাই এখানে যদিও দুনিয়ার কোনো মানুষ নাই, আমি মানুষের ভয়ে কান্না করি না, মানুষ অপবাদ দিবে, কিছুদিন পরে এমনি ভুলে যাবে, আমি মানুষের ভয়েও কান্না করি না। যুবক ডাক ডাকায়, স্বাস্থ্য বোন কেন তোমার চোখে পানি? বলে ডাক ডাকায়, এখানে কেহ নাই, আমার আল্লাহ আছে। কে আছেন? এমন কথা শোনার পর ডাক দেখায়, ও যুবক ভাই, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যুবক করে কেউ দেখে নাই আমি আল্লাহ কি ছিলাম না, ওই দিনকে কি জবাব দিবা? আল্লাহর বান্দা যুবক ডাক দেখা, আল্লাহ আমার স্বাস্থ্য বোন যখন এমন কথা বলছে, আর 1 সেকেন্ডের জন্য আমি দেরি করি নাই গো আল্লাহ, আমি ওই টাকার মায়াও ছেড়ে দিলাম, গুনাহ থেকে নিজেকে পরিত্যাগ করে সামনের দিকে দৌড় মারলাম। আল্লাহ আপনার এই আমলটা যদি পছন্দ হয়, এই বিপদে মুহূর্তে আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, ওই পাথরের আরেক ভাগ সরে গেল। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা নেক আমলের বড় দাম, ইখলাসের আমলের বড় দাম। পর্দার আড়ালে মা বোনে আছে না নাই? মা বোনদের জন্য কিছু বয়ান করে শেষ করে দেয়। আল্লাহর নবীরা দেখায়, ও দুনিয়ার নারীরা, যেই নারীর মধ্যে 4টা আমল থাকবে। কয়টা আমল?
আরো জোরে বলেন কয় আমল? নবী ডাক দা কয় যেই নারীর মধ্যে 4টা আমল থাকবে জান্নাতের 8 দরজা দিয়া যেটা দা খুশি জান্নাতে যেতে পারবে। নাম্বার 1 নবী ডাক দা কয় ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ও সামাত শাহরাহা, রমজানে রোজা রাখা, ও আতাত বালাহা, স্বামীর খেদমত করা, ও হাফিজাত ফরজাহা, পর্দা করা। নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর খেদমত করা, পর্দা করা। নারীদের মধ্যে নামাজ রোজা মোটামুটি থাকলেও পর্দা আর স্বামীর খেদমতের বেলায় 0। হ্যাঁ, স্বামী চড়াচ্ছে দুপুর বেলা বাড়ি যায়, দেখায় বিবি 1 গ্লাস পানি দাও, বিবিটা দেখায় গিলাস আছে টিবল চেপে খাও। নাকি আপনাদের শহরের মহিলারা কয় না? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা তাল্লাক বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায়, ও দুনিয়ার নারীরা, আল্লাহ নবী বলেছেন কোন নারী যদি চুলার পরে থাকে এমত অবস্থায় তার স্বামী যদি ডাক দেয়, চুলার কাজ বন্ধ করে স্বামীটাকে সারা দাও হলো ওয়াজিব। এরে আল্লাহর বান্দা, আজকে স্বামী স্ত্রীর মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, এই জন্য বান্দা সংসারেও শান্তি নাই। কথা কন ঠিক না? দুনিয়ায় 100টা ঘর থাকলে 100টা ঘরের মধ্যে অশান্তির আগুন, শান্তি নাই, শান্তি নাই। বিবি স্বামীর দেখতে পায় না, স্বামী বিবির দেখতে পায় না, আছে না নাই? কেন বান্দা? একটাই কারণ, বিবির মধ্যে দিনদারি না থাকার কারণে, স্বামীর মধ্যে দিনদারি না থাকার কারণে। এরা আল্লাহর বান্দা আর এক দিক দিয়ে বলা হয় আমরা শুধু নিতেই যাই, দিতে চাই না। স্বামী অসুস্থ হলে বিবির অনেক কিছু বলি, ও বিবি আমার জন্য গরম রুটি পাকায়া দাও, আমার জন্য মুড়ি বানায়া দাও, আমার জন্য চাল ভেজে দাও। কিন্তু বিবির অসুস্থ হলে একটা বড় জিগাই না, বিবি তোমার কিছু খেতে মনে চায়নি। এরে আল্লাহর বান্দা শুধু তাই না, আল্লাহ পাক আরো ডাক দেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ জানা দেয় গোলাম, এই নেক আমল করার বিনিময় আমি আল্লাহ পরকালে অভাবিনী অকল্পনীয় স্থান আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। বোঝাই গেল বান্দা, নেক আমলের বিনিময়ে দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। আল্লাহ পাক বলে গোলাম এমনি নেক আমল করলে হবে না, এই নেক আমলের জন্য আমি আল্লাহ একটা শর্ত লাগা দিলাম। এই শর্ত যদি তোমার নেক আমলের মধ্যে থাকে তাইলে বান্দা তোমার নেক আমল দ্বারা উপকার হবে। কি সেই শর্ত? আল্লাহ পাক বলে ওয়াহুয়া মুমিন, বান্দা ঈমান অবস্থায় নেক আমল করো। কি অবস্থায়? কথা হয় না। কি অবস্থায় নেক আমল? ঈমান অবস্থায় নেক আমল। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া, যারা কাফের, যাদের ঈমান নাই, তাদের আমলগুলি হলো বান্দা মরুভূমির মধ্যে মরিচিকার মতো। কি অর্থ? বান্দা বালু ময়দানে দৌড়ান, বহু দূর থেকে পানি 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 দেখা যায়। যখন বান্দা বালুর নিকটে যায় দেখে পানি নাই, শুধু বালু আর বালু। কথা কোন ঠিক না বেঠি? তেমনি ভাবে একদল মানুষ দুনিয়ায় নেক আমলের অভাব নাই, দান সদকার অভাব নাই, ইবাদত বন্দেগীর অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, ইশরাকের অভাব নাই। কিয়ামতের ময়দান যখন বান্দা কায়েম হয়ে যাবে, বান্দার নেক আমল দিক তাকায় দেখে একটাও নেক আমল নাই। কি ব্যাপার? দুনিয়ায় তো নেক আমল কম করলাম না, আজ কেন আমার নেক আমল কাজে লাগে না? আল্লাহ ডাক দেয়, কয় গোলাম যদিও নেক আমল করেছো, তোমার নিয়াতের মধ্যে গড়বড় থাকার কারণে তোমার নেক আমল কোনো কাজে লাগে নাই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বুখারী ও মুসলিম শরীফের হাদিস পয়গম্বর বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, বান্দা সব কাজ নিয়াতের পরে নির্ভর করে। এই জন্য আল্লাহর বান্দা ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম।
আল্লাহর নবী ডাক দেখুন, ও উম্মতেরা, আল ঈমানু হুয়া নূরুন, ঈমান এমন একটা নূর, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঈমান নামক নূর দান করেন। এর আল্লাহর বান্দা ঈমান কারে কয়? তিন জিনিস সমন্বয় হলো ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর দাবি অনুযায়ী বান্দা আমল করা। এই তিন জিনিস সমন্বয় হলো ঈমান। একজন মানুষ মুখে স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু আমল করে না, তার ঈমানটা বান্দা পরিপূর্ণ হবে না। এরে বান্দা, কোরআন হাদিস সমন্বয় যেই বিষয়গুলোর পরে ঈমান আনার কথা বলা হয়েছে, এর মধ্যে 7 জিনিসের পরে ঈমান আনা হলো বান্দা ওয়াজিব বা ফরজ। 1 নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7 বিষয়ের পরে বান্দা ঈমান আনা জরুরি। এর আল্লাহর বান্দা, এই জন্য ঈমানের বড় দাম। এই ঈমানটার পরে মেহনত করার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক বাবা আদম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়ায় পাঠাইলেন। সব নবীরাই মানুষদেরকে ঈমানের পথে ডাকতেন, মানুষ যেন ঈমান আলা হয়, ঈমান নিয়ে যেন বান্দা কবরে যেতে পারে। সব নবীরাই প্রচেষ্টা করেছেন। এরে আল্লাহর বান্দা, একজন কাফের মারা গেলে নবী এত কষ্ট পাইতেন, একজন ঈমানদার মারা গেলে নবী এমন কষ্ট পাইতেন না। ও পয়গম্বর, কাফের মরলে কেন এত কষ্ট পান? আল্লাহর নবীটা দেখায়, ও উম্মতেরা রে, আমি নবী জীবিত অবস্থায় একজন ঈমান হারা হয়ে কবরে গেল, আমি নবী সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা, নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর কালেমার দাওয়াত, মুষ্টিময় কিছু মানুষ কালেমা গ্রহণ করলো। নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন, দিনেও দাওয়াত দিয়েছেন, রাত্রেও দাওয়াত দিয়েছেন। দাওয়াতু কওমি নূহ লাইলা ওয়া নাহারা। নূহ পয়গম্বর দিনেও দাওয়াত দিয়েছেন, রাত্রেও দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, মানুষে উল্টে তাকে পাথরের আঘাত দেয়, পাথরের ঢেল মারে। এরে আল্লাহর বান্দা, পাথরের স্তূপের নিচে পড়ে যাইতো। বিকাল যখন হইতো, জিব্রাইল আমিন পাথরগুলো সরাইয়া নূহ নবীকে এরকম ভাবে টান্দা উঠাইতেন, আর জিব্রাইল আমিনের বরকতে হাতটা নূহ নবীর শরীরে যেই মাত্র মোচন করে দিতেন, জিব্রাইল আমিনের মোচনে হাতের দ্বারা নূহ নবীর শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। কানে আওয়াজ শুনে ভাই, মাইকে এত দূরে বান্ধিছেন কে? সব বাগতে তো সমান না। হ্যাঁ, তা আপনি একটু কাছে বানতে পারেন নাই? দম খিল তো একবার আটকা জায়গা। প্রোগ্রাম তো আর একদিন করি না যে জোর দেখ হলি মরি আর বাসে। দৈনন্দিন প্রোগ্রাম, আপনি সাউন্ড যতই তোলেন কাজ হবে না। এখানে তো গাছ গাছালি না বাড়ি ঘর, আপনি কাছেই তো বান দিতে পারতেন। এরে আল্লাহর বান্দা, এখন হারাদিন চেষ্টা করলে পারবো না, আরো নষ্ট হবে। এখন কষ্ট হয় না, আমার হইলেই হবে। এই মাইক দুটো অত দূর দেওয়ার দরকার নেই, যেহেতু গাছ গাছালিও নেই, বাড়ি ঘর নেই, কাছে দিতে না দিছে দূরে। আমি দেখছি এগুলো তোমাদের তো অপর অর্ডার, তোমরা এগুলো ঠিক করবা না। সব বক্তাই তো সমান না। নূহ আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জিব্রাইল এমন হাত বুলাই দিত, সাথে সাথে শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর ডাক দেয়, কয়, ও জিব্রাইল, আগামীকাল আমার কিসের কাজ? ডাক দেয়, কয়, আগামীকাল তোমার দিনের দাওয়াত দেওয়ার কাজ। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নূহ আলাইহি ওয়াসাল্লাম একদিন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যান। পথের মধ্যে একজন বাবা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে দাঁড়ানো। বাবাই ডাক দেয়, কয়, সন্তান দেখছো নিউটাকে? ছোট্ট বাচ্চাটা দেয়, কয়, বাবা ওই লোকটাকে।
বলে উনি হলো নূহ পয়গম্বর। মানুষদের কালেমার দাওয়াত দেয় আর মানুষে তাকে পাথরের ঢেল মারে। ছোট্ট বাচ্চাটা দেখায়, বাবা আমাকেও নামায়া দেন, আমিও কয়েকটা পাথর মেরে আসি। এরে আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চা যেই মাত্র নূহ নবীকে পাথরের আঘাত দিল, নূহ নবী আর সহ্য করতে পারল না, কলিজাটা ছিদ্র হয়ে যায়। সাথে সাথে বদদুয়া করে, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, কাফেরদের ব্লাড নষ্ট হয়ে গেছে, এদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এরা আর ঈমান আনবে না। ও আল্লাহ, আপনার আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। এরে বান্দা, একটা কথা ভালো করে বুঝবেন, ৯৫০ বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে ছোট্ট একটা বাচ্চার পাথরের ঢিল খায়া নূহ নবী বদদুয়া করলো। অথচ আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এই কালেমার জন্য কত কষ্ট করেছেন, কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন মায়ের নবী। এরে আল্লাহর বান্দা, পয়গম্বরের কন্যা ফাতেমা ডাক দেয়া কয়, আমার বাবার পরে এত কষ্ট নির্যাতন, এত কষ্ট যদি দিনের পরে দাও হয়তো দিন রাত হয়ে যাইত, রাতের পরে দাও হলে রাত দিন হয়ে যাইত। এর আল্লাহর বান্দা, মায়ের নবী সুন্দর চেহারা ঘরের বের হন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বিকাল বেলা যখন নবী ঘরে যাইতেন, মুখটা মলিন করে নবী ঘরে যাইতেন, ফাতেমা কান্না করে, এরে বাবা, ওই কাফেরদের কি একটু মায়াও লাগে না, কষ্ট লাগে না? আপনাকে এমন করে কষ্ট দেয়, ওদের কি একটু দরদও লাগে না, মায়াও লাগে না? নবী ডাক দেয়া কয়, মা শুনে নাও, তোমার বাবা দিনের দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট, একদিন শুনবাও পৃথিবীর আনাসে কানাসে কালেমার দাওয়াত সরে গেছে। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হইতেন। ওই কাফেরের দল নবীর গলায় কাপড় লাগায় টানতো, নবীজির উপরে এরে বান্দা এরকম ভাবে ধুলা বালির টুকরি পয়গম্বরের চেহারার পরে মেরে দিত। মায়ের নবী যখন নামাজে দাঁড়াইতেন, আবার নবী যখন রুকুতে যাইতেন, নবীজির পিঠের পরে উটের নারী বুড়িগুলো চাপায়া দেওয়া হইতো। এত কষ্ট, এত নির্যাতন। মায়ের নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যান। ওই তায়েফের মানুষগুলা এত নিমুখারাম, ওই মানুষগুলো দাওয়াত গ্রহণ করেন নাই, উল্টার পয়গম্বরের পরে যুবকদেরকে লালায় দিল, যা হাতের মধ্যে পাথর, পকেটের মধ্যে পাথর নিয়ে যা, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবি, মোহাম্মদ নামক পাগল রে যেখানে পাবি তাকে পাথরের ঢেল মারবি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দেয়, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধুকে পাগল বলে আখ্যায়িত করো না। মায়ার নবী রাস্তা চলতেছেন, তার সফর সঙ্গী তার পালক পুত্র যায়েদ বিন হারেসা সারা আর কেউ নাই। এর আল্লাহর বান্দা, ওই যুবকের দল পাথর নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ানো। মায়ের নবী যেই মাত্র আসতেছে, ডাক ডাকা এখানে মোহাম্মদ নামক পাগলকে, এই বলিয়া নবীজির শরীরের প্রতি পাথরের ঢেল মারে। নবীজির পরে এমন পাথরের আঘাত, পাথরের ঢেল, মনে হয় পয়গম্বর পরে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে। চামড়াগুলো ফেটে 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 পয়গম্বরের শরীর রক্তের ঝর্ণা প্রবাহিত হয়। মায়ের নবী দাঁড়াইতে পারে না, নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবার নবীকে দাঁড় করায় দেয়, আবার নবী বেহুশ হয়ে পড়ে যায়। এরে আল্লাহর বান্দা, নবীজির শরীর থেকে রক্ত ঝর্ণার মতো প্রবাহিত হয়। নবী তার পালক পুত্র যায়েদকে, যায়েদ রে, আমার এই পরনে আমার এই শরীর রক্তগুলো মোচন করে দে, তোর ওই পরনের কাপড় দিয়া। যায়েদ তার পরনের কাপড় দিয়া পয়গম্বরের রক্তগুলো মোচন করে দেয়। মুছতে মুছতে একদম আর মোছাবাদ দিল, আর মোচন করে না। নবীটা দেখায়, যায়েদ রে, কেন আর রক্ত মোচন করো না? যায়েদটা দেখায়, পয়গম্বর আমার এই কাপড়টা একদম ভিজে গেছে গো নবী, রক্ত শোষণের ক্ষমতা নাই, আর রক্ত শোষণ করবে না।
আল্লাহর নবীর শরীরের এক জায়গাতে রক্তের এক ফোঁটা যেই মাত্র গড়ায়া পড়বে ওই নবী এরকম ভাবে মলতেছেন, মালিশ করতেছেন। এবার নবী এরকম করার পর যায় ডাকতে কয়, ও পয়গম্বর, শরীরের যেই জায়গাতে রক্ত বের হয় ওই জায়গার মধ্যে তার ঢোকে না, আপনি কেন এরকম ভাবে মলতেছেন, মালিশ করতেছেন? আল্লাহর নবীটা দেখায় যায় ওই তায়েফের মানুষগুলোর আমার চিনতে ভুল করেছে, চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিন আমাকে চিনতে ভুল করে নাই। আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, এই রক্তের ওজন এত ভারী, এই রক্তের ওজন জমিন সহ্য করতে পারবে না। এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি নবীর অর্ডার দেওয়া লাগবে না, আল্লাহ পাকের অর্ডার দেওয়া লাগবে না, আমি নবীরও বদদুয়া করা লাগবে না। এ রক্ত যদি জমিনে পড়ে যায়, এই তায়েফের ময়দানে ভূমিকম্প হয়ে যাবে, আর যারা আমি নবীকে কষ্ট দিয়েছে এদেরকে ধ্বংস করে দিবে। আর আমি নবী চাই না তারা ধ্বংস হয়ে যাক, যদিও তারা কালেমা পড়ে নাই, তাদের সন্তানগুলো কালেমা পড়বে। কম সুবহানাল্লাহ। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, আখেরা মুদবুদ ফকরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামার ওয়ে জমিন। কষ্ট হয়নি? থাকবেন কিছুক্ষণ? না ভাগবেন? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, 950 বছর কালেমার দাদার পর নূহ নবী ছোট্ট একটা বাচ্চার পাথরে ঢেলকে বদদুয়া করলো, অথচ আমার আপনার নবী বদদুয়া করলো না। নূহ নবী কেন করলো? নূহ নবী করেছে, তার কারণ হলো নূহ নবীর মধ্যে উম্মতের মায়া নাই, আর আমার আপনার নবীর মধ্যে উম্মতের মায়া। এই উম্মতের মায়ায় নবী আমার উম্মতের জন্য বদদুয়া করেন নাই। কম সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, লম্বা আলোচনা করব না। আল্লাহ ডাক দেখা, ও গোলাম, আমল যদি করতে হয় ইমানটারে সম্পৃক্ত করে নাও, যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই। আল্লাহর নবী ডাক দেখো উম্মতিরা রে, আল্লাহর নবী ডাক দেখো উম্মত, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। কিয়ামতের ময়দানে সব আমল করনেওয়ালারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু যেই বান্দার মধ্যে ইখলাস থাকবে ওই বান্দাই একমাত্র নাজাত পাবে। এরে আল্লাহর বান্দা ইখলাস করে কয়, এখন নবী ডাক দেয় কয়, যার আমলের মধ্যে ইখলাস নাই এই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর যার আমলের মধ্যে ইখলাস থাকবে এই বান্দাই একমাত্র নাজাত পাবে। আল্লাহ বললেন আমল আছে ঈমান নাই, আমলের দাম নাই। নবী বললেন আমল আছে ইখলাস নাই, আমলের দাম নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আর নবীর কথা যদি একটু পার্থক্য দেখা যায়, বিতর্কতভাবে কোনো পার্থক্য নাই। আল্লাহর নবীকে বলা হলো, ও পয়গম্বর, মাল ইখলাস। নবী ডাক দেখায় হুয়াল ঈমান। ঈমান আর ইখলাস বান্দা পরস্পর একই জিনিস। এরে আল্লাহর বান্দা, ইখলাস কারা কয়? মানিল ইখলাস। ইখলাস বলা হয়
দুই জিনিস সমন্বয় হলো বান্দা ইখলাস। এক নম্বরে বান্দা তুমি যে আমল করবা আমলটা লিল্লাহিয়াতের জন্য হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। আল্লাহ পাকটা দেখায়, ও নবী জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী জানায়া দেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্যে। কার জন্যে? আরো জোরে বলেন। নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? যাকাত দেই কার জন্যে? রাজনীতি করি কার জন্যে? হ্যাঁ, আমরা তো সব রাজনীতি এখন পেটনীতি, স্বার্থনীতি। কথা কন না কে? হ্যাঁ, এখন দেখে না বান্দা কতগুলা মানুষ আওয়ামী লীগের মিছিলে আগে দৌড়াইতে, এখন তো ওদের বিএনপির মধ্যেও দেখা যায়। কথা কন না কে? এদের রাজনীতি হলো স্বার্থনীতি। কথা কন না কে? স্বার্থ যেদিক এরাও ওই দিক। কথা কন না কে? নাকি বানায় বলতেছি? রাজনীতি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য রাজনীতি করব? কোরআনের রাজনীতি। রাজনীতি করব আল্লাহ রাজনীতি। এরে আল্লাহর বান্দা, এই আয়াত আল্লাহর বলেন, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? নাকি দলের নেতার জন্যে? আমরা কতজনে নেতার জন্য জীবন দিলাম, এখন নেতা আরামে ঘুমায়, আমাদের অবস্থা দেখেন। কথা কন ঠিক নেবে ঠিক? এরে আল্লাহর বান্দা, এই জন্য জীবনটাও আল্লাহর জন্যে, মরণটাও আল্লাহর জন্যে। কিছুগুলা যুবক ডাক দেখায়, তার প্রেমিকাকে কয়, আমি আমার জীবন তোমার জন্যে। কয় না? কয় না? হ্যাঁ, যুবকরা কম তো, এদিকে যেন ওদিকে গেলাম না। যুবকরা খুব মহব্বত করে, ভালোবাসা। যুবকেরাও তার প্রেমিকাকে, হ্যাঁ তার গার্লফ্রেন্ডকে কয়, আমার জীবন তোমার জন্যে। আছে না নাই? কিন্তু স্বার্থ বাজলে এরে থুয়ে আর একজনই না ভাগে। কথা কন? এগুলো নাই? পরকিয়া নাই? পরকিয়ার তো এখন অভাব নাই। কথা কন না কে? একজনের বউ আর একজনে ভাগে। কি এক অবস্থা সমাজে! হ্যাঁ, যদি সময় হয় এই বিষয়ে কিছু শেষে কমুনি। কেন পরকিয়া হয়? কেন প্রেম প্রীতি এগুলো হয়? কারণটা কি? জেনা কেন হয়? যদি সময় হয় শেষে ইনশাল্লাহ কিছু বলবো। তো যেই কথা বলতেছিলাম, আমার জীবন, আমার মরণ কার জন্যে? আরো জোরে খান। সব কিছুই আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্যে। আমল যদি বান্দে ইখলাস ওয়ালা বানাইতে চাও, দুই জিনিস সমন্বয় বান্দে ইখলাস হবে। এক নম্বরে যা করবা আল্লাহর জন্য, দুই নাম্বার পয়গম্বরের তরিকা। কার তরিকা? নবীর তরিকা। আমি নামাজ পড়ব আল্লাহর জন্য, কিন্তু নামাজের পদ্ধতিটা হতে হবে নবীর। কথা গান ঠিক না? যতক্ষণ পর্যন্ত নবীর তরিকা না থাকবে, তোমার আমার আমলের মধ্যে ইখলাস পয়দা হবে না। এরা আল্লাহর বান্দা, বড় 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 আমল, ইখলাস নাই, এ আমল দেখ কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। আর যদি বান্দা আমল যদিও ছোট হয়, যদি ইখলাস থাকে, কিয়ামতের ময়দানে এ আমলটাই নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেখায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী ডাক দে, উম্মত আমলটা ইখলাস ওয়ালা বানাও, কিয়ামতের ময়দানে অল্প আমল তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। ইখলাস যদি না থাকে, বড় বড় আমল করিয়াও বান্দা লাভ নাই। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আমার মতো বড় বড় আলেম, আল্লাহ বলে, আলেমেরা দুনিয়ায় কি করেছো? আলেম বলবে, আল্লাহ বড় কষ্ট করে এলেম অর্জন করেছি, বোর্ডিং এর ডাল খায়া খায় এলেম অর্জন করেছি। আল্লাহ বলবে, তাতে কি? এরে ফেরেশতা লোহার শিকল বাঁধিয়া এদেরকে জাহান্নামে ফেলে দাও। জোরে কর নাউযুবিল্লাহ। এরপরে বান্দা বড় 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 ধুনাট্টা টাকাওয়ালা, এই টাকাওয়ালারে আল্লাহ বলে, টাকাওয়ালারা দুনিয়ায় কি করেছো? ও আল্লাহ, টাকা দিয়ে মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, রাস্তা বানিয়ে দিতাম, রাস্তার মোড়ে মোড়ে টেবল বানিয়ে দিতাম। আল্লাহ বলবে, তাতে কি? ও ফেরেশতা, এরে লোহার শিকল বাঁধিয়া
জাহান্নামের মধ্যে ফেলে দাও। এরপরে বান্দা যেই মানুষগুলা আল্লাহর জন্য জীবন দিল, আল্লাহর রাস্তায় শহীদ হইল, এই মানুষগুলোর আল্লাহ কয় শহীদরা কি করেছো? শহীদ বলবে আল্লাহ আপনার জন্য জীবন দিলাম, শহীদ হইলাম। আল্লাহ বলবে তাতে কি? ও ফেরেশতা, এরেও লোহার শিকল বাঁধিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। এরা আল্লাহর বান্দা বড় বড় তিনটা আমল, ইলমে দ্বীন অর্জন করা বড় আমল, আল্লাহর রাস্তায় দান সদকা করা বড় আমল, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া বান্দা বড় আমল। তিনটা বড় বড় আমল করিয়াও ক্ষতিগ্রস্ত হয়ে গেল, জাহান্নামে হয়ে গেল। কারণটা কি রে বান্দা? যদিও আমল তিনটা বড়, ইখলাস না থাকার কারণে তিনজনে জাহান্নামে হয়ে গেল। আলেমের নিয়াত, আমাকে মানুষ বড় আলেম বলবে, আমাকে মানুষে বড় বক্তা বলবে, আমাকে মানুষে বড় মুফতি মুহাদ্দিস বলবে, আমাকে বড় খতিব বলবে। এই কারণে আলেম বেচারা জাহান্নামে হয়ে যাবে।